একান্ত রামুরহাটবাসী, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত রামুরহাটবাসী, আজকে আমি আপনাদের সামনে একাত্মতা ঘোষণা করতে এসেছি একজন রাজনৈতিক নেতা হিসাবে নয়। আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন রাজনৈতিক হিসাবে নয়। আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি আপনাদের একজন বন্ধু হিসাবে, একজন সাথী হিসাবে। এই তিস্তা পাড়ের 55 লক্ষ মানুষ, অথবা এই তিস্তা পাড়ের প্রায় 1.5 কোটি মানুষ যারা এই তিস্তা নির্ভরশীল, এই হুমকির মুখে, এই তিস্তা পাড়ের একজন মা যে সব সময় তার ঘর হারানোর ভয়ের মধ্যে থাকে, এই তিস্তা পাড়ের একজন যুবক এবং একজন যুবতীগণ যে সব সময় তার পড়াশোনা নিয়ে চিন্তিত থাকে, তাদের একজন প্রতিনিধি হিসাবে, তাদের একজন ভাই হিসাবে, তাদের একজন কাছের মানুষ হিসেবে আজকে আপনাদের এই সমাবেশের মধ্যে মানববন্ধনে এসে আমি দাঁড়িয়েছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের এই তিস্তার যে অধিকার, এই অধিকার আজকে শুধু আন্দোলন নয়। আমাদের এই তিস্তার যে অধিকার, এই অধিকার শুধু কয়েক মাসে বা কয়েক বছরের আন্দোলন নয়। তিস্তা পারে আমরা যারা মানুষ, আমরা বিগত বছরের পর বছর ধরে আন্দোলন করেছি। তিস্তার যে মহাপরিকল্পনা, এই অনেক দূর এগিয়ে গেছে। তিস্তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার অঙ্গীকার দিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বলেছিল যে আমি ক্ষমতায় গেলে আমার প্রথম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। পরিতাপের বিষয়, $1,30,000 কোটি টাকার বাজেটের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে, কিন্তু এই খাতের মধ্যে একটা টাকা কেউ বরাদ্দ করে নাই। আমরা খুব ধিক্কার জানাই সরকারকে। আমরা খুব অনুতাপের সাথে বলতেছি, এই তিস্তা পাড়ের মানুষদেরকে সাথে নিয়ে এই তিস্তা পাড়ের অনেক রাজনৈতিক নেতা আমাদেরকে স্লোগান দিয়েছিল, আমরা এখনো জেগে আছি। আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু দুঃখজনক ভাবে এই সরকার এই তিস্তা পরিকল্পনার কোন রকম ঘোষণা না করার মাধ্যমে তাদের নির্বাচনী ওই অধিকারের সাথে প্রতারণা করছে। আমি ব্যক্তিগতভাবে দিয়েছি, পার্লামেন্টের নোটিশের উপর কথা হয়েছে। পার্লামেন্টে মাননীয় পানি সম্পদ মন্ত্রী আমাদেরকে বলেছেন উনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। পার্লামেন্টের পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্বুদ্ধ করে বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, শুধু লোক দেখানোর জন্য কয়েকজন এমপি মন্ত্রী দেশে তিস্তা লোক দেখানোর জন্য বাজেটের কয়েকশো পৃষ্ঠা বাজেট বক্তৃতার মধ্যে একটা লাইন শুধু তিস্তার মধ্যে থাকবে। শুধু লোক দেখানোর জন্য প্রধানমন্ত্রী দপ্তরে কয়েকজন আমাদেরকে বলছি, এই তিস্তা আমাদের অধিকার, এই তিস্তার পানি আমাদের অধিকার, এই আমাদের অধিকার। নদী ভাঙ্গন রোধ হবে, আমরা আমাদের বসতির নিরাপত্তা পাবো। নদী ভাঙ্গন রোধ হবে, আমরা আমাদের সম্পত্তি নিরাপত্তা পাবো। আমাদের সম্পত্তিকে আমরা হোল্ড করবো, আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার বাস্তবায়নের জন্য সরকারকে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। হিসেবে সরকারের সহযোগিতা করতে চাই, কিন্তু পার্লামেন্টে আমরা এটাও বলেছি যে সরকারের কোন জুলুম, সরকারের কোন অন্যায়, সরকারের কোন অন্যায্য পদক্ষেপ, জনগণের সাথে সরকারের কোন প্রতারণা আমরা কিন্তু জীবন দিয়ে রুখব। আমরা করি বর্তমান বিএনপি সরকার
যেহেতু স্পিকার বিক্রম স্যার এবং বিএনপি সরকারের অনেক মন্ত্রী এবং অনেক এমপি শুধুমাত্র আমাদের তিস্তা পারে আপনারা আসেন নাই।